2013 সালে মার্চ ফর ডেমোক্রেসিতে অংশ নিতে খালেদা জিয়াকে বাধা দেওয়ার ঘটনায় রাজধানীর গুলশান থানায় মামলা করেছে বিএনপি। আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 113 জনকে। আর এদিকে হত্যা মামলায় রিমান্ডে নেওয়া হয়েছে সাবেক খাদ্যমন্ত্রী, কৃষক লীগ সভাপতি ও এক কাউন্সিলরকে। এছাড়া সন্ত্রাস দমন আইনে রিমান্ড মঞ্জুর করা হয় হিজবুত তাহরীরের এক নেতার। সালের 29 ডিসেম্বর মার্চ ফর ডেমোক্রেসি অনুষ্ঠানে বের হওয়ার সময় নিজ বাসভবনের সামনে আটকে দেওয়া হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। আমি আপনাদের কাছে জানতে চাই, এটা কি অবরুদ্ধ নয়? আমাকে কি অবরুদ্ধ করা হয়নি? বালির ট্রাক দিয়ে দীর্ঘদিন সড়ক আটকে রাখার ঘটনার 11 বছর পর শুক্রবার গুলশান থানায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ 113 জনের বিরুদ্ধে মামলা করল বিএনপি। এদিকে সাপ্তাহিক ছুটির দিনেও সরগরম আদালত পাড়া। বিভিন্ন থানার হত্যা মামলায় হাজির করা হয় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, কৃষক লীগ সভাপতি সমীর চন্দ্র আর ওয়ার্ড কাউন্সিলর এনামুল হককে। চাওয়া হয় রিমান্ড। শুনানিতে ছাত্র জনতার বিক্ষোভ আর ভিন্নমত দমনে আসামিরা সরাসরি জড়িত উল্লেখ করে চাওয়া হয় রিমান্ড, যদিও ঘটনার সাথে জড়িত নন বলে দাবি আসামি পক্ষের আইনজীবীর। সাধন চন্দ্র মজুমদার নওগাঁ থেকে বারবার নির্বাচিত সাংসদ। আমরা তার জামিন শুনানি করেছি এবং রিমান্ড শুনানি করেছি। শুনানি অব্দে আদালত তাকে 7 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন এবং সতর্কতার সাথে জেল হাজতে তাকে যেন জিজ্ঞাসাবাদ করা হয়। বৈষম্যবিধি ছাত্র আন্দোলনকে দমনের জন্য যে কোনো উপায়ে হত্যা, নির্যাতন যাই হোক না কেন দমনের জন্য তিনি একজন অত্যন্ত কাছের শেখ হাসিনার কাছের এবং সহযোগী। এদিকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের মিডিয়া সমন্বয়কারী ইমতিয়াজ সেলিমকে 3 দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা।